ওয়েলকাম। কেমন লাগে যখন কোনো কাজই মনের মতো হয় না, অথবা যখন আপনার মতোই কেউ এমন কোনো অসাধ্য সাধন করে ফেলে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না? সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এমন কিছু ব্যাপার সবসময় ঘটে যা আমরা সাধারণ নিয়মে মেলাতে পারি না। স্টিভ জবসের অ্যাপেলের কথাই ধরা যাক। বছরের পর বছর অ্যাপেল তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর চেয়ে উদ্ভাবনী ক্ষমতায় অনেক ধাপ এগিয়ে আছে। কি এমন আছে অ্যাপেলের যা তাদের আর সবার চেয়ে আলাদা করে রেখেছে? অথবা রাইট ভ্রাতৃদ্বয়ের এরোপ্লেন আবিষ্কারের কাহিনী। তখনকার দিনে অসংখ্য আবিষ্কারক ছিলেন, তাদের নিজেদের অতুলনীয় যোগ্যতা আর পৃষ্ঠপোষকের টাকার জোর থাকলেও শেষ পর্যন্ত রাইট ভ্রাতৃদ্বয়ই মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রচলিত ধারণার বাইরেও কিছু একটা এখানে কাজ করছে। দুনিয়া কাঁপানো সব নেতৃত্ব কিংবা সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো, এদের সবার মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য আছে। তারা সবাই একইভাবে চিন্তা করে, কাজ করে আর নিজেদের উপস্থাপন করে, যা কিনা বাকি সব মানুষের থেকে শুধু ভিন্নই নয়, সম্পূর্ণ বিপরীত। কেন, কিভাবে, কি? ওই ছোট্ট তিনটি প্রশ্নই বলে দেয় কেন কেউ সফল হয় আর কেউ হয় না। শুরু করা যাক কি থেকে। আমরা সবাই জানি আমাদের কাজটা কি, আমরা আসলে কি করছি। কেউ কেউ জানি যা করছি তা কিভাবে করছি, ঠিক কিভাবে ওই কাজটা করতে হয়। কিন্তু কজন জানি যে আমরা যা করছি তার পেছনে মূল উদ্দেশ্যটা কি? কাজটা কেন করছি আমরা? কেন ওই প্রশ্নটি যত সরল মনে হয় আসলে মোটেই তেমন নয়। কেন ওই প্রশ্নের উত্তরই বলে দেয় আমাদের লক্ষ্য কোনটি, আমাদের বিশ্বাস কি, আমাদের অস্তিত্বের কারণ কি। আর লক্ষ্য সম্পর্কে এমন পরিষ্কার ধারণা খুব কম মানুষেরই আর থাকে। আমরা আগে ভাবি কি করতে হবে, তারপর ভাবি কিভাবে করতে হবে, কিন্তু কেন করতে হবে আর করলে তা আমাদের কোথায় নিয়ে যাবে, ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাটাই আমাদের মাথায় আসে না। শুধু ব্যক্তিগত কাজের ক্ষেত্রেই নয়, অন্যদের সঙ্গে যোগাযোগের সময়ও আমরা উল্টোভাবে চলি, যার ফলাফল দাঁড়ায় আমরা শুধু আমাদের কথাই বলে যাই। আমরা যেভাবে দেখি না, আমরা অন্যকে যা করতে বলছি সে কেন করবে। আমাদের সচরাচর কথাবার্তার সঙ্গে অ্যাপেলের বিজ্ঞাপনগুলোর একটু তুলনা করে দেখুন। অ্যাপেল যদি আমাদের মতো কি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতো, তাহলে তাদের বলতে হতো আমরা দারুণ সব কম্পিউটার বানাই, এগুলোর ডিজাইন সুন্দর আর ব্যবহারও সহজ। এমন গত বাঁধা কথা বললে আদৌ কি কেউ অ্যাপেলের কম্পিউটার কিনতো? একেবারেই না। অথচ আমরা সবাই এইভাবেই কথা বলছি সারাদিন। আমরা বলতে থাকি আমরা কি করি, আমরা অন্যদের চেয়ে কিভাবে আলাদা, আর ওই সব বলেই আমরা আশা করি সবাই আমাদের কথায় ইতিবাচক সাড়া দেবে, আমাদের কথা মতো কাজ করবে বা আমাদের কাছ থেকে কিছু কিনবে। কিন্তু আসলে এভাবে মানুষকে কিছু করার জন্য অনুপ্রাণিত করা যায় না। আমরা কি করি তার চেয়ে মানুষের মনে অনেক বেশি নাড়া দেয় আমরা কাজটা কেন করি। অ্যাপেল নিজেদের তুলে ধরে উদ্ভাবন আর ভিন্নতার এক অনন্য সমন্বয় হিসাবে। তারা প্রচলিত ধারণার বাইরে ভিন্নতায় বিশ্বাস করে, আর ওই বিশ্বাসই তাদের 8-10টি কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানির চেয়ে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। কম্পিউটার প্রয়োজন এমন যে কারোরও কাছে নিজেদের পণ্য গুছিয়ে দেওয়ার জন্য অ্যাপেল কোনো চেষ্টাই করেন না। তারা ঠিক তাদের সঙ্গে ব্যবসা করে যারা অ্যাপেলের ভিন্নতা আর বৈশিষ্ট্য বিশ্বাস করে। মানুষের মস্তিষ্কের গঠনটাই এরকম যে ভাষা বুঝতে পারা আর বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকে মস্তিষ্কের বাইরের অংশে, কিন্তু দৈনন্দিন জীবনযাপনে অধিকাংশ সিদ্ধান্ত গৃহীত হয় মস্তিষ্কের ভিতরের অংশে, যা কিনা সব অনুভূতির উৎপত্তিস্থল। মজার ব্যাপার হলো যে অংশ সিদ্ধান্ত গ্রহণের কাজ সম্পাদন করে, তার সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ গালভরা বুলি কিংবা জটিল সব তথ্য উপস্থাপন দিয়ে কাউকে কোনো কিছু প্রমাণ করতে দেখলেও সে বলতে পারে ব্যাপারটা কেন যেন মনে হচ্ছে না ঠিক। ওই মনে হওয়ার মধ্যে লুকিয়ে আছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় উদ্দীপক। তাই কাউকে দিয়ে কিছু করাতে চাইলে প্রথমে আপনার নিজের ভিতর যে বিশ্বাস কাজ করে তাকে সেই বিশ্বাসে উজ্জীবিত করতে হবে। তারপর আসবে যুক্তি
আর তথ্য উপস্থাপন করে বোঝানোর পালা। যদি আপনি কোনো কাজে এমন কাউকে নিয়োগ করে দেন যে কাজটি করার যোগ্যতা রাখে, তবে সে বেতন পাওয়ার জন্যই কাজ করবে। কিন্তু যদি এমন কাউকে কাজটি করতে পারে যে আপনি যে কারণে কাজটি করতে উৎসাহী, সেই উৎসাহ তার ভেতরে আছে, একই বিশ্বাসে সেও বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি তার জীবন দিয়ে আপনার জন্য কাজ করে যাবে, শুধু বেতনের জন্য নয়। আর কেউ যখন নিজের ভিতরের তাড়নায় কাজ করে, সে কাজ অবশ্যই সাফল্যে পরিণত হবেই। 1963 সালে লুথার কিং যখন ওয়াশিংটনের তার বর্ণবিরোধী অমর বক্তব্য দেন, সেখানে অসংখ্য লোক সমবেত হয়েছিল তার কথা শোনার জন্য। তখনকার দিনে এত মানুষ কিভাবে একত্রিত হয়েছিলেন? কেউ তাদের কোনো আমন্ত্রণ পাঠায়নি, লুথার কিং কোনো নামকরা বক্তাও ছিলেন না, কিন্তু শুধু সবার কাছে একটাই কথা প্রচার করেছিলেন, আমি বিশ্বাস করি। তার বিশ্বাস আর চিন্তা যাদের গ্রহণযোগ্য মনে হয়েছিল, যারা সেই বিশ্বাসকে নিজেদের বিশ্বাসে পরিণত করেছিলেন, তারাই সেই ধারণাকে তাদের চারপাশের সব মানুষের মধ্যে ছড়িয়ে দেন। শেষ পর্যন্ত প্রায় অখ্যাত অপরিচিত এক বক্তার কথা শোনার জন্য সমবেত হয়েছিল 2.5 লাখ মানুষ। তাদের কেউ লুথার কিংয়ের আকর্ষণে সেখানে হাজির হননি, তারা এসেছিলেন তাদের নিজেদের জন্য। বর্ণবাদের অসরতায় তাদের নিজেদের বিশ্বাসই তাদের টেনে নিয়ে এসেছিল সেই সময় জনসভায়। আর এখনকার দিনে রাজনীতিবিদদের বক্তৃতা অবস্থা দেখুন, তাদের প্রতিশ্রুতির পাহাড় আর বড় বড় পরিকল্পনার কাহিনী জনগণকে আর এতটুকু উজ্জীবিত করতে পারে না। প্রকৃত নেতাকে জনতা অনুসরণ করে কোনো বাধ্যবতার চাপে পড়ে নয়, তারা স্বেচ্ছায় ভালোবাসে, বিশ্বাস করে নেতাকে সমর্থন জানায়। আর যে কেন প্রশ্নের উত্তর জেনে পথ চলা শুরু করে, কেবল সেই পারে অন্যকে অনুপ্রাণিত করতে, অথবা এমন কাউকে খুঁজে নিতে যে তাকে অনুপ্রাণিত করতে পারে। সাইমন সিনকে বক্তৃতা থেকেই নেওয়া এই বিষয়টি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।